বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে রুটি বেলার ঝামেলা ছাড়াই পারফেক্ট ফুলকো নরম রুটি বানানোর রেসিপিটি শেয়ার করব। আমি যেভাবে রেসিপিটি দেখিয়েছি ঠিক সেইভাবে রেসিপিটি ফলো করলে কেউ বুঝতেই পারবে না এই রুটিটি আপনি ফাঁকিবাজি ওয়েতে তৈরি করেছেন। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। লেটস গো টু মাই কিচেন টু কুক। আমি রুটি বানানোর জন্য এখানে 1.5 কাপ আটা নিলাম, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে পানির পরিমাণ নির্দিষ্ট নয়, যার যেরকম লাগবে সেরকম দিয়ে এরকম কনসিস্টেন্সিতে একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। আর আমি রুটি ভাজতে যাচ্ছি। ব্যাটারটা দিয়ে দিলাম, গরম একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলা অন করে। তো সামান্য একটু তাওয়াটা ঘুরিয়ে একটু বড় করে নেব, এদিক ওদিক ঘুরিয়ে রুটিটা একটু বড় করে নেব। আর এভাবে এক পাশ কুক হয়ে আসলে উল্টে দিব আর এক পাশটা। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে রুটিটা ফুলকো করে ভেজে নেব। এভাবে চেপে চেপে ধরলে রুটিটা এক পাশ থেকে ফুলে ফুলে উঠবে, আমরা যেভাবে রুটি তৈরি করি আর কি। তো এভাবে করে আমি প্রত্যেকটা রুটি ভেজে নেব। আমি আর একটা দিয়ে দেখাচ্ছি। এই রুটিটা আমি একটু বড় করলাম। তো এভাবে করে ফুলকো করে প্রত্যেকটা রুটি আমি ভেজে নেব। এভাবে তৈরি করা রুটি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা এরকম ফাঁকিবাজি ওয়েতে তৈরি করা হয়েছে। যাই হোক, আমাদের হাতে যাদের সময় কম থাকে, সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় এভাবে ঝটপট করে আমরা নাস্তাটি বানিয়ে নিতে পারি। হ্যাঁ, এভাবে করে আমি প্রত্যেকটা রুটি চেপে চেপে ভেজে তুলে নেব। আর এভাবে করে সবগুলো আমি ভেজে নিলাম। আমার অনেকগুলো রুটি হয়েছে 1.5 কাপ আটা দিয়ে। তো সবগুলো মাশাআল্লাহ ফুলকো হয়েছে আর এরকম সফট হয়েছে। আজকে আমি রুটিগুলো পরিবেশন করব সবজি দিয়ে। তো রুটিগুলো পরিবেশন করতে করতে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, অনেক অনেক ভালো থাকুন সবাই, আর আমাকে সব সময় সাপোর্ট করুন। আল্লাহ তাআলা সবাইকে অনেক ভালো রাখুন। আবার একটা রেসিপি নিয়ে ফিরবো আপনাদের মাঝে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।